হ্যালো এভরিওয়ান, রাধে রাধে বলে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর এখন আছি আমি অন্নপূর্ণা মন্দিরের সামনে। আর আজকে অন্নপূর্ণা মন্দিরে কেন এসেছি, কী কারণে এসেছি সব কিছু শেয়ার করব। তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। সামনেই মায়ের মন্দির, তো এখানে প্রণাম করে তারপর আমি ভিতরে যাব। আর এই পাশের দরজার দিকে ভেতরে যাওয়া যাবে না, কারণ প্রচণ্ড ভিড়। আমি ওই সাইড দিকে ভেতরে ঢুকেছি, কিন্তু ভেতরেও এত ভিড় ছিল। আর মন্দিরে আসার সাথে সাথে দেখতে পেলাম কি এখনও যজ্ঞ শেষ হয়নি। যাই হোক, আমার কপালটা অনেক ভালো, যজ্ঞটা দেখতে পারবো। আর এদিকে যজ্ঞর সব কিছু রেডি করছে। আর চারিদিকে দেখো এত লোকজন। আর এই পাশে বসিয়েছে ছোট ছোট মেয়ে সন্তান, ওদেরকে পূজা হবে। কারণ কি আজকে তো কুমারী পূজা, তার জন্য ওরা সবাই এসছে। দেখতে ভালোই লাগছিল, কেউ শাড়ি পরে, কেউ অনেক ধরনের ড্রেস পরে এসেছিলো, দেখতে ভালোই লাগছিল। আর এই দেখো মেইন অন্নপূর্ণা মা, দেখতে খুব সুন্দর লাগছে। আমি প্রণাম করে নিয়েছি। আর করে এই যে দাঁড়িয়ে আছে, তার মধ্যে দেখতে পেলাম দীপায়ন স্যারকে। দীপায়ন স্যার আজকে যজ্ঞে বসবেন। এদের যজ্ঞের রেডি হয়ে গেছে মোটামুটি। আর এদিকে দেখো যজ্ঞ স্টার্ট হয়ে গেছে। দীপায়ন স্যারও যজ্ঞে বসে পড়েছেন। আর অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমি দীপায়ন স্যারকে সামনাসামনি দেখেছি। এখন সব কুমারীদেরকে পরিবেশন করা হচ্ছে, তারপর তিলক লাগানো হবে, তারপর ওরা খাওয়া স্টার্ট করবে। এই দেখো তিলক লাগানো হচ্ছে, মানে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে তিলক লাগানোর পর ওরা খাওয়া স্টার্ট করবে। মন্দিরে এসে খুব ভালো লাগলো। আর ফার্স্ট টাইম আমি এই কুমারীদেরকে খাওয়ানোটা দেখছি, তার মধ্যে যজ্ঞটাও পেয়েছি, খুব ভালো লেগেছে। আমি তো যজ্ঞ শেষ করেই বাড়ি যাব। তারপর আমি একটু অন্নপূর্ণা ঘাটে এসে বসলাম। আর ভেতরে খুব বেশি গরম লাগছিল, সেজন্য ঘাটে এসে একটু বসছি। আর এই সাইডের ভিউটা, মানে নদীর ভিউটা খুব সুন্দর দেখতে। বাইরে থেকে এসে আমি যজ্ঞের কিনারে দাঁড়িয়ে আছি, যার যজ্ঞটা দেখছিলাম। খুব সুন্দর আগুনটা ওপর দিকে উঠছিল। এখন আরতি করা হবে, তারপর যজ্ঞ সমাপ্তি। তো দেখো দীপায়ন স্যার আরতি করছে। যজ্ঞ শেষ হওয়ার পর হঠাৎ করে আমার মাসিকে দেখলাম। আর মাসিকে দেখে একটু জড়িয়ে ধরলাম। মাসিও খুব হ্যাপি, অনেক দিন পরে দেখা হয়েছে আমার মাসির সাথে। তো যাই হোক, এখন আমরা প্রসাদ খাবো। আর দেখো প্রসাদে আছে আলুর তরকারি, লুচি আর পায়েস। তো চলো আগে প্রসাদটা খেয়ে নিই। প্রসাদটা অনেক টেস্ট ছিল, কি বলবো। আর খুব বেশি গরম লাগছে, দেখতে পাচ্ছ ঘেমে পুরো স্নান হয়ে গেছি। আর এই দেখো মন্দির এখনও প্রচুর ভিড় ভিতরে, কি বলবো। যাই হোক, এখন আমি বাড়ি চলে যাব। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটা প্রেস করে দিও। তব তকের জন্য টাটা, বাই বাই, এগেইন রাধে রাধে।